আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার আসলাম আপনাদের সামনে। আজকে কথা বলবো ৪৬তম বিসিএস লিখিত আন্তর্জাতিক অংশ নিয়ে। ১০০ মার্কের আন্তর্জাতিক পরীক্ষা হয়। এখানে দেখবেন ১০০ মার্কের পরীক্ষাটার প্রশ্ন মোটামুটি ২ ভাগে ভাগ থাকে। ১, ৪০ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ২, ৬০ মার্কের বড় প্রশ্ন। এখানে ৪০ মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আপনি ১০টা প্রশ্ন পাইতে পারেন বা ১২টা প্রশ্ন থাকতে পারে। এখানে আপনাকে ১০টা লিখতে হবে। যদি কম লিখতে হয় তাহলে মার্ক বেশি থাকবে। কিন্তু নরমালি আপনার ১০টাই লিখতে হয়। ৪ ১০ এ ৪০। এখন ৪ মার্কের এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যেটা দেখবেন যে মেক্সিমাম ক্ষেত্রে সংজ্ঞা, প্রকারভেদ বা সংক্ষেপে বলুন, কোন একটা টপিক দিয়ে বলবে সংক্ষেপে বলুন, সংক্ষেপে ব্যাখ্যা করুন, সংক্ষেপে আলোচনা করুন। তো এক্ষেত্রে আপনি যেই জিনিসটা করবেন, এই ৪০ মার্কের প্রশ্নগুলোতে আপনি যতটা সম্ভব টু দি পয়েন্ট লেখার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা এভয়েড করবেন। আপনি আপনার প্রয়োজন মতো, গুরুত্ব মতো এবং যতটুকু কথা বলা দরকার ওই প্রশ্নের অ্যান্সারে সেটুকু বলবেন। আপনি যখন এবং আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে এই ছোট প্রশ্নগুলোতে অবশ্যই পয়েন্ট আকারে দিবেন এবং উদাহরণের ক্ষেত্রে যদি সম্ভব হয় আপনি অবশ্যই উদাহরণ দিবেন। যদি সম্ভব হয় কোনো ফ্লো চার্ট দেখানো, ফ্লো চার্ট দিবেন। যদি সম্ভব হয় কোনো টেবিলে ডাটা শো করার সেটা দেবেন বা আপনার যদি ভূপ্রাকৃতিক বা ভূগোল রিলেটেড কোনো বিষয় থাকে, যদি সম্ভব হয় আপনি অবশ্যই একটা ছবি এড করে দিবেন। তো এই ৪ মার্কের ক্ষেত্রে আপনি একটু চেষ্টা করলেই ২.৫ বা ৩ ইজিলি পেতে পারেন। এই জিনিসটা আপনাকে ভালো মার্ক তুলতে সহায়তা করবে। আপনার গুছিয়ে লেখা, টু দি পয়েন্ট লেখা এবং প্রশ্নর উত্তরে অন্যান্য ম্যাটেরিয়াল এড করা। ছবি, গ্রাফ, ফ্লো চার্ট, ছক, ডাটা এগুলো। বড়